আসসালামু আলাইকুম গাইস। প্রত্যেক বছর নিয়ে আমরা রয়্যাল স্টুডেন্টস অ্যালায়েন্সের পক্ষ থেকে আমরা নিয়ে এসেছি ঈদ ফুড প্যাকেজ, যা দুস্থ ও গরিব মানুষের মুখে হাসি ফোটাবে ঈদের দিন। পঞ্চমবারের মতো আমরা এটা করতে যাচ্ছি। প্রথমে আমরা সব হিসাব নিকাশের কাজ সেরে চলে গেলাম বিকাশের দোকানে টাকাগুলো ক্যাশ আউট করতে। ক্যাশ আউট করার পরে বন্ধু সজীবের খুব ইচ্ছে ছিল সেই টাকাগুলো গণবে, তাই আমরা সবাই ওর কাছে টাকাগুলো দিয়ে দিলাম গণার জন্য। টাকাগুলো গণার কাজ শেষ করে আমরা রওনা দিয়ে দিলাম একটা মুদির দোকানে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমরা একটা মুদির দোকানে প্রবেশ করলাম। ওইখানে যে মুদির দোকানের মালিক, আমরা তাদের সাথে কথা বলতেছি। এখানে আমরা সবাই অনেক মজাও করতেছিলাম। যেহেতু এই টাকাগুলো গরিব মানুষের হক, তাই আমরা সব কিছু যাচাই বাছাই করে নিচ্ছিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে মেম্বু লিখতেছে। রিয়াদ এখানে প্রত্যেকটা জিনিস যাচাই বাছাই করে নিচ্ছে এবং ভালোভাবে কথা বলে নিচ্ছে। এর মধ্যে আমরা ফাঁকি দিয়ে একটু দুষ্টুমি করে নিলাম। মেমো লেখা শেষ হওয়ার পরে আমরা আমাদের যে টাকাগুলো হয়েছে বুঝিয়ে দিলাম এবং আমরা পরবর্তী চলে গেলাম পেঁয়াজের বাজারে পেঁয়াজ নেওয়ার জন্য। আমরা খুব ভালো করে এই পেঁয়াজগুলো দেখে নিয়েছিলাম, কারণ যেহেতু আমরা মানুষকে এগুলো দিব, তাই আমরা খুব ভালো পেঁয়াজগুলা বাছাই করে নিচ্ছিলাম। পেঁয়াজের দাম দর শেষ করে আমরা এক বস্তা পেঁয়াজ নিয়ে নিলাম। আমরা খুব ভালোভাবেই পেঁয়াজগুলো চেক করছিলাম, কারণ পেঁয়াজের বস্তার মধ্যে অনেক সময় দেখা যায় পচা পেঁয়াজ থাকে, সেগুলো দেখে নিচ্ছিলাম। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের টাকাগুলো লোকটাকে বুঝিয়ে দিলাম যে দোকান থেকে পেঁয়াজগুলো নিয়েছি। দোকানের মালিক বলতেছিল যে এখানে লেবার খরচ দিতে হবে। আমরা বললাম আমরা এতগুলো বন্ধু থাকতে কেন আমরা লেবার খরচ দেবো। তারপরে আমরা চলে গেলাম আলুর বাজারে। ওইখান থেকে আলু নিয়ে নিলাম। আলু নিয়ে চলে আসলাম মুদির দোকানের সামনে। এখানে একজন লোক আমাদের রিক্সাতে মালামালগুলো তুলে দিচ্ছেন। আমরা মেমো অনুযায়ী সব কিছু মাল বুঝে নিচ্ছিলাম একটা একটা করে। আমরা প্রত্যেকটা জিনিস মেমোর সাথে একটা একটা করে মিলিয়ে নিয়েছিলাম, কারণ একটা যদি এখান থেকে না নিই তাহলে আমরা আবার পরে নিতে পারবো না। এক রিক্সা মাল লোড করে আমি নিয়ে চলে এসেছিলাম। পরবর্তীতে দেখতে পাচ্ছেন দুধের কার্টন ওই রিক্সাতে নেয়নি। একটু সেন্সিটিভ জিনিস, একটু আঘাত পেলেই দেখা গেছে যে দুধগুলা ফেটে যাবে, তাই এই দুধগুলা সজীবের হাতে দিয়ে দিলাম। ওরা দেখা গেছে পরবর্তীতে আর একটা রিক্সা নিয়ে মালামালগুলো নিয়ে চলে এসেছিলো। এখানে আমরা সব মালামালগুলো আনলোড করে বারান্দায় রেখেছি। দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো মালামাল। আমাদের হাতে একদম সময় নেই। আমরা দ্রুত সময়ের ভিতরে প্যাকেজিংয়ের কাজ শুরু করে দিয়েছি, যেন খুব তাড়াতাড়ি আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি এই প্যাকেজটা পৌঁছাতে পারি। এখানে সবাই খুব মনোযোগ দিয়ে কাজ করতেছে, খুব দ্রুত কাজ চালানোর চেষ্টা করতেছে, কারণ এই প্যাকেজগুলো খুবই দ্রুত সম্পূর্ণ করতে হবে। তাই আমরা কয়েকজন ছোট ব্রাইডারকে ডেকে নিয়ে আসলাম আমাদেরকে হেল্প করার জন্য। আর এখানে প্যাকিং করতে গিয়ে আমরা খুব বিভ্রান্তির শিকার হলাম। এখানে একবার কারেন্ট যাচ্ছে, একবার কারেন্ট আসতেছে, এই কারণে আমরা একটু পিছিয়ে পড়েছিলাম। যাই হোক, এটা কোনো ব্যাপার না। ইনশাল্লাহ আমরা খুব ভালোভাবে এটা সম্পূর্ণ করতে পেরেছি। এবার আমরা আপনাদেরকে দেখাবো একটাতে কী কী দিচ্ছি, কী কী আইটেম আছে। প্রথমে আমরা পেঁয়াজ দিলাম, তারপরে 1 কেজি আলু দিলাম, 1 কেজি পোলাওর চাল দিলাম, আধা কেজি ডাল, 1 কেজি চিনি, তারপরে হাফ কেজি সেমাই, তারপরে ওইদিকে আছে 1 লিটার তেল, 2টা লুডুস, একটা দুধের প্যাকেট, হাফ কেজি দুধের প্যাকেট। আমরা এখানে 9টা আইটেম রেখেছি, যেটা ঈদের দিন একটা ফ্যামিলির প্রত্যেকটা আইটেমই প্রয়োজন। সেই আইটেমগুলো দেখে আমরা বাছাই করেছি এবং প্রত্যেক বছর এই কাজগুলো আমরা করে যাচ্ছি। আর এখন আমাদের প্যাকেটিংয়ের কাজ সম্পূর্ণ শেষ। সেখানে দেখতে পাচ্ছেন ইফাত বাঁশগাড়ির ওর প্যাকেজটা নিয়ে যাচ্ছে ওর এলাকার জন্য। আপনাদের হাসি আমাদের ইন্সপায়ারেশন। গত 5 বছর আমরা এটা যেভাবে করতে পেরেছি, ইনশাল্লাহ আমরা আগামী দিনগুলোতেও ঠিক সেম এভাবেই করতে চাই। দোয়া করবেন সবাই।